মৃত্যুর ভয় দেখাইয়া, কষ্টের ভয় দেখাইয়া কোনো লাভ হবে না। ফালাস্তু উবালি হিনা উক্তালু মুসলিমা আলা আইয়ি জামবিন কানা লিল্লাহি মাসঈ ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইন ইয়াশা ইউবারিক আলা আওসালে শিলবি মুমাজ্জাই। খুবাইব বলতেছেন, শোনো, কাকে ভয় দেখাও? ফালাস্তু উবালি, আমি কোনো পরোয়া করি না, আমাকে মেরে ফেলবে, শহীদ করবে, আমার কোনো পরোয়া নাই। কেননা হিনা উক্তালু মুসলিমা, আমি তো মুসলমান হয়ে মারা যাচ্ছি। মুসলমান যখন মারা যায় তখন সে সফল হয়ে যায়, শহীদ হয়ে যায়, মাকাম মর্যাদা মর্তবা আল্লাহ বাড়িয়ে দেন। কাকে ভয় দেখাও? মুহতারাম হাজরিন, হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু, আল্লাহু আকবার। খুবাইবের ঈমান কেমন ছিল? খুবাইবকে মক্কার কাফির মুশরিকরা গ্রেফতার করেছে। এরপর খুবাইবকে বলতেছে, খুবাইব, মুহাম্মদের ঠিকানা বলো। খুবাইব বলতেছেন, সম্ভব হবে না। এবার খুবাইবকে খুঁটির সঙ্গে রশি দ্বারা বেঁধে সমস্ত শরীর রশির মাধ্যমে পেঁচায়া খুবাইবকে জুলুম নির্যাতন করতেছে। খুবাইবের শরীরে তীর মারতেছে, বৃষ্টির মতো তীর মারতেছে। খুবাইবের শরীর থেকে গোশত খসে খসে পড়তেছে, নির্যাতন বন্ধ করতেছে না। এবার বলতেছে, খুবাইব, মুহাম্মদকে গালি দাও। খুবাইব বলতেছেন, সম্ভব হবে না। আমি খুবাইব যতদিন বেঁচে আছি আমার নবীজিকে কেউ একটা আঘাত করতে আমি দিব না। বলতেছে, খুবাইব, তুমি যেহেতু মুহাম্মদের ঠিকানা বলবে না, মুহাম্মদকে আঘাতও করবে না, তাহলে মৃত্যুর জন্য প্রস্তুত হও। এই বলে অনেক কষ্ট দেওয়া শুরু করতেছে। বলতেছে, খুবাইব, ভীষণ কষ্ট দিয়া আজকে তোমাকে হত্যা করা হবে। খুবাইব বলতেছেন, শোনো, মৃত্যুর ভয় দেখাইয়া, কষ্টের ভয় দেখাইয়া কোনো লাভ হবে না। ফালাস্তু উবালি হিনা উক্তালু মুসলিমা আলা আইয়ি জামবিন কানা লিল্লাহি মাসঈ ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইন ইয়াশা ইউবারিক আলা আওসালে শিলবি মুমাজ্জাই। খুবাইব বলতেছেন, শোনো, কাকে ভয় দেখাও? ফালাস্তু উবালি, আমি কোনো পরোয়া করি না, আমাকে মেরে ফেলবে, শহীদ করবে, আমার কোনো পরোয়া নাই। কেননা হিনা উক্তালু মুসলিমা, আমি তো মুসলমান হয়ে মারা যাচ্ছি। মুসলমান যখন মারা যায় তখন সে সফল হয়ে যায়, শহীদ হয়ে যায়, মাকাম মর্যাদা মর্তবা আল্লাহ বাড়িয়ে দেন। কাকে ভয় দেখাও? শোনো, একটা বকরিকে যখন জবাই করা হয়, জবাইয়ের পর বকরির চামড়া স্বাভাবিকভাবে সিলানো হবে না উল্টো করে সিলানো হবে? বকরি যেমন পরোয়া করে না, আমি খুবাইব কোনো পরোয়া করি না। আল্লাহ চাহে তো এর মধ্যে বরকত হবে। এরপর খুবাইব কান্না করে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলতেছেন, আল্লাহ, আমার তো প্রাণবায়ু বের হয়ে যাবে, আমি চাই তোমাকে জীবনের শেষ বারের মতো একটা সিজদা দিতে চাই। সিজদা দিতে পারতেছি না, হাত পা বাঁধা, সিজদা কিভাবে দিব? আল্লাহ, আমার মাথা সামান্য নত করে দিব, এটাকে জীবনের শেষ সিজদা হিসেবে কবুল করবেন। এই বলে খুবাইব মাথা নিচু করে দিলেন। এই দৃশ্য কাফির মুশরিকরা দেখে বুঝতে পেরে খুবাইবের চেহারা ঘোরাইয়া অন্যদিকে দিয়া দিল। সঙ্গে সঙ্গে খুবাইব বলতেছেন, শোনো, ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেই দিকে মুখ ঘোরাও সেই দিকে আমার আল্লাহ রয়েছেন। ও মাটি জুরার যুব সমাজ, ও মাটি জুরার যুবক ভাইরা, আমরাও আজকের মাহফিল থেকে প্রতিজ্ঞা করতে চাই, ইসলামের জন্য, দ্বীনের জন্য আমরা সবাই এইরকমভাবে শহীদ হওয়ার জন্য প্রস্তুত রয়েছি। কথা বলুন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, যতদিন পর্যন্ত মুসলমান কোরআন সুন্নাহ পরিপূর্ণভাবে আঁকড়ে ধরেছিল, মুসলমান এই পৃথিবী শাসন করেছে, ইজ্জত বেড়েছে, সংখ্যা বেড়েছে, বিভিন্ন রাষ্ট্র মুসলমানদের আয়ত্তে এসেছিল। মুসলমান কোরআন সুন্নাহ অনুযায়ী প্রায় 1200 বছর এই পৃথিবী শাসন করেছিল। আল্লাহু আকবার। পরিসংখ্যান পেশ করব, কিভাবে সংখ্যা বেড়েছে, ইজ্জত বেড়েছে। একেবারে সংক্ষেপে বলবো, খেয়াল করেন। একজন মুহাম্মদ আরবি নবীজি একা ছিলেন, ইসলামের দাওয়াত দিলেন। আম্মাজান খাদিজা ইসলাম কবুল করলেন। এইরকমভাবে একে একে সংখ্যা বাড়তেছে। বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 313 জন। উহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 750। এইরকমভাবে
এই রকমভাবে বায়াতে রিদওয়ানে মুসলমানদের সংখ্যা ছিল 1400। খন্দকের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 5000। মক্কা বিজয়ে মুসলমানদের সংখ্যা ছিল 10,000। হুনাইনের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 12,000। তাবুকের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল প্রায় 30,000। সর্বশেষ নবীজি যখন বিদায় হজে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, নবীজির সামনে 1,24,000 সাহাবায়ে কেরামের জামাত ছিল। জুড়ে বলি আল্লাহু আকবার। সংখ্যা কমেছে না বেড়েছে? সংখ্যা বেড়েছে। শুধু সংখ্যা বেড়েছিল তা নয়, বিভিন্ন রাষ্ট্র মুসলমানদের আয়ত্তে এসেছিল। অমহতারাম হাজিরিন, নবীজির ওয়াফাত হয়েছিল, ইন্তেকাল হয়েছিল 632 ইংরেজিতে। নবীজির পর হজরত আবু বকর 2 বছর খলিফা ছিলেন। এরপর হজরত উমর রাদিয়াল্লাহু আনহু 10 বছর খলিফা ছিলেন। এরপর হজরত উসমান 12 বছর খলিফা ছিলেন। এরপর হজরত আলী 5 বছর খলিফা ছিলেন। এরপর হজরত হাসান রাদিয়াল্লাহু আনহুম 6 মাস খলিফা ছিলেন। 632 থেকে 661 ইংরেজি, এটা হলো খোলাফায়ে রাশিদিনের শাসনকাল। এরপর 661 থেকে 750 ইংরেজি, এটা ছিল উমাইয়ার খলিফাগণের শাসনকাল। ইসলামী হুকুমতে রাষ্ট্র পরিচালনা করেছিলেন, কোরআন সুন্নাহ দিয়া রাষ্ট্র পরিচালনা করেছিলেন। এরপর 750 থেকে 1258 ইংরেজি আব্বাসী খলিফাগণ ইসলামী হুকুমতে রাষ্ট্র পরিচালনা করেছিলেন। 1258 থেকে 1924 ইংরেজি উসমানী খলিফাগণ কোরআন সুন্নাহ অনুযায়ী ইসলামী হুকুমতে রাষ্ট্র পরিচালনা করেছিলেন। একটু চিন্তা করেন, 632-এ নবীজির ওয়াফাত, 632 থেকে 1924, প্রায় 1200 বছর মুসলমান কোরআন সুন্নাহ দিয়া এই পৃথিবী শাসন করেছে। আওয়াজ দেওয়া সকলে বলি আল্লাহু আকবার। এত শত বছর মুসলমান পৃথিবী শাসন করেছে, কিন্তু মুসলমানদের অধপতন কেন হলো? একটা করে আমি কয়েকটা দৃষ্টান্ত দিব, খেয়াল করেন। আজকে মুসলমানের বাচ্চারা নিজেকে আজকে দুর্বল মনে করে। মুসলমান আজকে নিজের ইতিহাস ঐতিহ্য ভুলে গিয়েছে। অমুসলমান যুব সমাজ, তোমাদেরকে জাগ্রত হওয়া লাগবে। তোমাদের মতো একজন যুবক তারেক বিন জিয়াদ সুদূর মরক্কো থেকে 711 ইংরেজিতে 12,000 সৈন্য নিয়ে স্পেনের উদ্দেশ্যে রওনা করলেন। স্পেনের জমিনে ইসলামের ঝান্ডা বুলন্দ করবেন। উনি যখন বর্ডারে চলে গেলেন, তাঁবু গাড়লেন, বিশ্রাম নিচ্ছেন। তারেক বিন জিয়াদের ঘুম চলে আসে। স্বপ্নযোগে দেখেন আকায়ে নামদার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের বিশাল একটা জামাত নিয়ে, সাহাবায়ে কেরাম যুদ্ধের পোশাক পরা স্পেনে প্রবেশ করলেন। এরপর নবীজির চেহারায় মুচকি হাসি, সাহাবায়ে কেরাম হাসতেছেন। তারেক বিন জিয়াদের ঘুম ভেঙে যায়। সাথীদেরকে বলতেছেন, ও আমার ভাইরা শোনো, আমি এই স্বপ্ন দেখেছি। এর ব্যাখ্যা হলো ইসলামের বিজয় হবে, তোমাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। শোনো, আজকে পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা যদি পিছনে যাই, আমাদের পিছনে হলো সমুদ্র, যাওয়ার জায়গা নাই। আইয়ুহাল ইখওয়ান আল বাহরু মিন ওয়ারাইকুম ওয়াল আদুউ আমামাকুম ফাইনাল মাফার। ও আমার ভাইরা শোনো, আমাদের সামনে আল্লাহর দুশ্মন, আমাদের দুশ্মন, মুসলমানদের দুশ্মন, পিছনে হলো সমুদ্র। ফাইনাল মাফার, পালাবে কোথায়? যাওয়ার কোনো জায়গা নাই। যেহেতু যাওয়ার কোনো জায়গা নাই, আসো আল্লাহর পর তাওয়াক্কুল করে সবাই স্পেনে প্রবেশ করি। আমি যেহেতু স্বপ্ন দেখেছি আমাদের বিজয় হবে। আল্লাহু আকবার। যুব সমাজকে নিয়ে যখন স্পেনে প্রবেশ করলেন, কয়েকদিনের ব্যবধানে স্পেনে ইসলামের ঝান্ডা বুলন্দ হয়ে গেল। জুড়ে বলি আল্লাহু আকবার। স্পেনের মুসলমান এতটা আধুনিক হয়েছিল, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম কম্পাস স্পেনের মুসলমান আবিষ্কার করেছে, ঘড়ি মুসলমান আবিষ্কার করেছে, হিসাব বিজ্ঞান, চিকিৎসা শাস্ত্র, রসায়ন বিজ্ঞান, এগুলো মুসলমানদের আবিষ্কার। অমহতারাম হাজিরিন, মুসলমান এতটা আধুনিক ছিল,
সুন্দর সুন্দর অট্টালিকা তৈরি করে, ঘর বাড়ি তৈরি করে মুসলমান বসবাস করত। আর ওই সময়ে ইউরোপের মানুষ আধুনিক ছিল না, ঘর বাড়ি তৈরি করতে পারত না। গাছ কেটে গাছের ভিতরে বসবাস করত, জঙ্গলে পাহাড়ের গর্তে বসবাস করত। গোসল পর্যন্ত করার সিস্টেম নিয়ম তারা জানতো না। ওই সময়ে মুসলমান এতটাই আধুনিক ছিল। কিন্তু যখন মুসলমানদের ভিতরে দুনিয়ার মহব্বত, দুনিয়ার লোভ লালসা, পরস্পরে মারামারি কাটাকাটি, অন্যের জমি দখল, অন্যের হক নষ্ট করা, এই সমস্ত নাফরমানি মুসলমানদের ভিতরে যখন চলে আসে, মুসলমানদের অধপতন শুরু হয়ে যায়। মুসলমান স্পেনে প্রবেশ করেছিল 711 ইংরেজিতে, ওইদিকে 1492 ইংরেজিতে পর্তুগিজ রানী ইসাবেলা মুসলমানদেরকে বিতাড়িত করার জন্য, ধ্বংস করার জন্য খ্রিস্টানদের বিশাল একটা বাহিনী গঠন করেছে। আর এক পর্যায়ে অতর্কিত হামলা চালায়। মুসলমান নিরস্ত্র, অস্ত্র নাই, যুদ্ধের ট্রেনিং নাই, দুর্বল অসহায়, কিভাবে লড়াই করবে? খ্রিস্টানরা ঘোষণা দিল যেই সমস্ত মুসলমানরা রাজধানী গ্রানাডার মসজিদে আশ্রয় নিবে তাদেরকে নিরাপত্তা দেয়া হবে। এবং খ্রিস্টানরা কিছু জাহাজ তারা তৈরি করেছে, ওই জাহাজে যারা আশ্রয় নিবে তাদেরকেও নিরাপত্তা দেয়া হবে। মুসলমান তাদের কথা বিশ্বাস করে কেউ গ্রানাডার মসজিদে আশ্রয় নিয়েছে, আবার কেউ জাহাজে আশ্রয় নিয়েছে। কিন্তু তারা খ্রিস্টানরা গাদ্দারি করে গ্রানাডার মসজিদ আগুন দেয়া পোড়ায়া ধ্বংস করে দিয়েছে। হাজারো মুসলমানকে জ্বালিয়ে বর্ষ করে দিয়েছে। যারা জাহাজে আশ্রয় নিয়েছিল জাহাজগুলো সমুদ্রের মধ্যখানে নিয়ে ডুবাইয়া মুসলমানকে শেষ করে ফেলে। কয়েকদিনের ব্যবধানে স্পেন মুসলমানদের হাতছাড়া হয়ে যায়, খ্রিস্টানদের দখলে চলে যায়। আওয়াজ দেয়া সকলে বলি নাউজুবিল্লাহ। বাংলাদেশের মুসলমান, স্পেনের ইতিহাস থেকে আমাদেরকে সচেতন হওয়া লাগবে, আমাদেরকে সতর্ক হতে হবে। কথা বলুন ঠিক কিনা? হায়দরাবাদ নিয়ে একটু চিন্তা করেন। ভারতের হায়দরাবাদ বাংলাদেশের চেয়ে অনেক বড় ছিল, মুসলিম রাষ্ট্র ছিল। আজকে বাংলাদেশ হলো 56,000 বর্গমাইলের বাংলাদেশ। হায়দরাবাদ হলো প্রায় 86,000 বর্গমাইল ছিল হায়দরাবাদের। ব্রিটিশ যখন চলে যায় 47-এ, হায়দরাবাদকে অফার করেছিল হয়তো পাকিস্তানের সঙ্গে থাকবে অথবা ভারতের সঙ্গে। হায়দরাবাদ বলেছে আমরা কারোর সাথে থাকতে চাই না, স্বয়ং সম্পন্ন স্বাধীন রাষ্ট্র হিসেবে আমরা থাকতে চাই। হায়দরাবাদের নিজস্ব তাদের পতাকা ছিল, নিজস্ব মুদ্রা ছিল, একটা রাষ্ট্র গঠন করতে যা যা প্রয়োজন সব ছিল, নিজস্ব সেনাবাহিনী ছিল। এইরকম হায়দরাবাদ 1 বছর স্বাধীন একটা মুসলিম রাষ্ট্র ছিল। কিন্তু ভারত সরকার গভীর চক্রান্ত করতেছে কিভাবে হায়দরাবাদ দখল করবে, কিভাবে আগ্রাসন চালাবে। কিন্তু মুহতারাম হাজিরিন, মুসলমান যখন বেখবর, মুসলমান যখন উদাসীন হয়ে গেল, ভারত সরকার, হিন্দু সরকার গভীর চক্রান্ত শুরু করে। ভারত সরকার তারা হায়দরাবাদের সংখ্যালঘু হিন্দুদেরকে আক্রমণ করতে লাগলো আর মুসলমানদের দোষ দিচ্ছে। ভারত সরকার হিন্দুদের মন্দিরে আগুন দিয়া জ্বালিয়ে দিচ্ছে, মুসলমানদেরকে দোষ দিচ্ছে, হিন্দুদেরকে আঘাত করতেছে, হত্যা করতেছে, আর দোষ হচ্ছে মুসলমানদের। এক পর্যায়ে ভারত সরকার ঘোষণা দিল হিন্দুদেরকে হায়দরাবাদ থেকে উদ্ধার করতে হবে। এই বলে সামরিক অভিযান চালায়। 1948-এর 13ই সেপ্টেম্বর সামরিক অভিযান চালিয়ে মাত্র কয়েকদিনের ব্যবধানে মুসলমানদের ইতিহাস ঐতিহ্যের সেই সোনালী হায়দরাবাদ ভারত সরকার দখল করে নিয়েছে। জুড়ে বলি নাউজুবিল্লাহ। আজকে বাংলাদেশের মুসলমান আমরা যদি সচেতন না হই আমাদের এই অবস্থা হবে। কথা বলুন ঠিক কিনা? আজকে আমাদের অবস্থা কি? আজকে আমরা ইসলামকে মসজিদের ভিতরে সীমাবদ্ধ করেছি। কথা বলুন ঠিক কিনা? মসজিদে আসলে ইসলাম মানি, মসজিদে আসলে মুস্তাহাব আমল করি, মসজিদে আসলে নফল আমল করি, সুন্নত আমল করি, ফরজ ওয়াজিব
সবগুলোর আমরা খেয়াল দেই, কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পর আমি দোকানদারি করতেছি, ব্যবসা করতেছি, ব্যবসার মধ্যে দিন নাই, ইসলাম নাই, নবীর সুন্নাহ নাই। আমি রাজনীতি করতেছি, রাজনীতিতে নবীর সুন্নাহ নাই, বরং এমনও কিছু কুলাঙ্গার আছে আজকে পরিষ্কার বলতেছে ইসলামে রাজনীতি বলতে কিছু নেই। কথা বলুন ঠিক কিনা? এরকম বলে কিনা? বলে। অথচ কোরআনুল কারিমে পরিষ্কার রয়েছে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা রাজনীতি করেছিলেন কি করেন নাই? করেছেন। তারা প্রেসিডেন্ট ছিলেন, রাজা বাদশাহ ছিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাষ্ট্র পরিচালনা করেছেন। কোরআনে পরিষ্কার রয়েছে আমাদের প্রিয় নবী রাষ্ট্র পরিচালনা করেছেন। এইরকমভাবে সাহাবায়ে কেরাম রাষ্ট্র পরিচালনা করেছেন, রাজনীতি করেছেন। এইরকমভাবে আরও গভীরভাবে যদি খেয়াল করেন বাংলাদেশের সংবিধানে কি আছে পরিষ্কার যেই মূলনীতি সংবিধানে, এগুলো কোরআনের অনেক বিষয় সংবিধানের মধ্যে আছে। কোরআনে পরিষ্কার আছে ইনসাফের কথা, ন্যায়ের কথা, সাম্যের কথা কোরআনে আছে। বাংলাদেশের সংবিধান আছে, সংবিধানেও এগুলো আছে। কিন্তু আজকে কি বলে ইসলামে রাজনীতি নাই। এই সমস্ত কুলাঙ্গারদেরকে বয়কট করতে হবে। কথা বলুন ঠিক কিনা? ইসলাম পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা। কথা বলুন ঠিক কিনা? যদি বলা হয় ইসলামে রাজনীতি নাই, তাহলে বোঝা যাবে ইসলাম পরিপূর্ণ ধর্ম নয়। কথা বলুন ঠিক কিনা? ইসলাম পরিপূর্ণ ধর্ম না অপরিপূর্ণ ধর্ম? পরিপূর্ণ না অপরিপূর্ণ? পরিপূর্ণ ধর্ম। সব কিছু সমস্ত বিধিবিধান ইসলামে আছে, কোরআন সুন্নায় আছে। কথা বলুন ঠিক কিনা? যেই সমস্ত নাস্তিক কুলাঙ্গাররা বলে ইসলামে রাজনীতি নাই, কেন বলে? এটা হলো তার দুর্বলতা, তার ব্যর্থতা, তার অজ্ঞতা। সে মূর্খ, সে কোরআন হাদিস পড়তে পারে না, সে দেখবে কিভাবে কোরআনে আছে না নাই। সে হলো মূর্খ, এজন্য এমন কথা বলতেছে। এমন মূর্খদেরকে বয়কট করতে হবে। কথা বলুন ঠিক কিনা? আজকে ইসলামী রাজনীতি না থাকার কারণে চতুর্দিকে আজকে অন্যায়, অবিচার, দুর্নীতি দিন দিন বাড়তেছে। কথা বলুন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমরা আমাদের সোনালী ইতিহাস একটু খেয়াল করি। সোনালী ইতিহাস যদি খেয়াল করে আমাদের ঈমান তাজা হবে। সাহাবায়ে কেরাম ইসলামের জন্য, দ্বীনের জন্য নিজের মাল, নিজের জীবন, নিজের সন্তান সব কিছু ইসলামের জন্য কোরবানি করেছেন। কথা বলুন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের জন্য কালেকশন করতেছেন। একজন মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কালেকশন করতেছেন, চাঁদা করতেছেন, আমি কি দিব? দেওয়ার মতো কোনো সম্পদ নাই। আমার এই ছোট্ট দুধের শিশুকে আপনার কাছে দিলাম, আমার দুধের শিশুকে জিহাদের ফান্ডে দিলাম, ছোট্ট বাচ্চাকে আপনি নিয়ে যান। নবীজি বলতেছেন, ও মহিলা, এই ছোট্ট দুধের বাচ্চা তাকে দিয়ে কি হবে? সে তো তীর চালাতে পারে না, তরবারি চালাতে পারে না, ঘোড়া দৌড়াতে পারে না, কি লাভ হবে? মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী জিহাদে শহীদ হয়েছে, আমার অন্য সন্তান জিহাদে শহীদ হয়েছে, ছোট্ট বাচ্চা ছাড়া দেওয়ার মতো কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার এই ছোট্ট দুধের শিশু তীর চালাতে পারবে না, তরবারি চালাতে পারবে না, ঘোড়া দৌড়াতে বাচ্চাকে, এই জন্য জিহাদের ফান্ডে দিলাম, আপনার কাছে দিচ্ছি। যখন মক্কার কাফির মুশরিকরা, ইসলামের দুশ্মনরা আপনাকে আঘাত করার জন্য তীর মারবে, বল্লম দ্বারা আঘাত করবে, তরবারির মাধ্যমে আঘাত করবে, তো ওই সময়ে আমার ছোট্ট এই দুধের শিশুকে ঢাল হিসাবে সামনে রাখবেন, যাতে করে তীর আগে আমার সন্তানের গায়ে লাগে, আপনার গায়ে যেন না লাগে। আওয়াজ দেওয়া সকলে বলি আল্লাহু আকবার। ঈমান কেমন ছিল? আজকে আমাদের ঈমান কেমন? যদি বলা হয় মসজিদের জন্য 10,000 টাকা দেন, 5,000 টাকা দেন, ঈমান দুর্বল হয়ে যায়, দেওয়ার মতো সাহস হয় না। মুহতারাম হাজিরিন, আরেকটা ইস্যু নিয়ে আমি বলতে চাই। বর্তমানে কিছুদিন পূর্বে খতমে নবুয়ত আন্দোলন হয়েছে বাংলাদেশে। কাদিয়ানিরা
মুসলমানদের ঈমান ধ্বংস করতেছে। আজকে আমরা যদি আপনাদেরকে সতর্ক না করি, আপনারা বিভ্রান্ত হয়ে যাবেন। আপনারা বলবেন কাদিয়ানিরা বাংলাদেশে থাকলে সমস্যা কি? এরকম অনেক কথা মানুষ বলে। এজন্য আপনাদেরকে জানাতে চাই, খেয়াল করে শোনেন, কাদিয়ানিরা আল্লাহর দুশ্মন, নবীজির দুশ্মন, ইসলামের দুশ্মন। কাদিয়ানিরা অমুসলিম কাফির। দলিল আমি পড়ে দিচ্ছি। আমরা চাই তাদেরকে অমুসলিম কাফির ঘোষণা দেওয়া হোক, তবে তাদেরকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিতে হবে এমন বক্তব্য আমরা দেই না। বরং কাদিয়ানিরা বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বিভিন্ন উপজাতি নিজস্ব পরিচয়ে যেই রকম বসবাস করে, কাদিয়ানিরা নিজস্ব পরিচয়ে বাংলাদেশে থাকবে, অমুসলিম হিসেবে থাকবে, এতে আমাদের কোনো আপত্তি নাই। তবে আমাদের দাবি হলো তারা অমুসলিম কাফির, এটা ঘোষণা তাদেরকে দিতে হবে। বলবেন দিলে লাভ কি হবে? তাদেরকে যদি অমুসলিম কাফির ঘোষণা দেওয়া হয়, তাহলে বাংলাদেশের সাধারণ মানুষকে তারা অমুসলিম বানাতে পারবে না, বিভ্রান্ত করতে পারবে না, আকিদা, ইমান আকিদা নষ্ট করতে পারবে না। এবার আসুন কাদিয়ানি কে, তার পরিচয় কি? মির্জা গোলাম আহমদ কাদিয়ানি 1840 ইংরেজিতে ভারতের গুরুদাসপুর জেলার পূর্ব পাঞ্জাবের কাদিয়ান নামক গ্রামে 1840 ইংরেজিতে জন্মগ্রহণ করেছে। কে আবিষ্কার করলো তাকে? এই কাদিয়ানি, তার বাবা ছিল ব্রিটিশদের খুবই পছন্দের মানুষ, ব্রিটিশের দালাল ছিল তার বাবা। 1857 যখন সিপাহী বিদ্রোহ হয়েছিল, আজাদি আন্দোলন হয়েছিল, কাদিয়ানির বাবা ব্রিটিশের পক্ষে ছিল। 50টা ঘোড়া দিয়া ব্রিটিশকে সহযোগিতা করেছে। আমহতারাম হাজরিন, ব্রিটিশ কাদিয়ানিকে আবিষ্কার করেছে। এজন্য আবিষ্কার করেছে কারণ আমাদের আকাবির শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী ব্রিটিশের বিরুদ্ধে ঐতিহাসিক বিপ্লবী ফতোয়া দিয়েছিলেন। ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করা ফরজ, এই ফতোয়া দিয়েছিলেন। হুজুরকে নিয়ে আসেন। আমাদের আকাবিরদের মধ্যে অন্যতম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী এই ভারতবর্ষ স্বাধীন করার জন্য ব্রিটিশের বিরুদ্ধে একটা ফতোয়া দিয়েছিলেন, ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। এবার অনেক জুলুম নির্যাতন করেছে, সেই বিষয়ে আমি বলতে চাই না। 1862 থেকে 65 ইংরেজি এত জুলুম নির্যাতন করেছে, বিশেষ করে আলেমদেরকে। দিল্লি থেকে নিয়ে খাইবার পর্যন্ত 1800 মাইল, এই 1800 মাইল জায়গায় যতটা গাছ ছিল, প্রত্যেকটা গাছে গাছে ওলামায়ে কেরামকে ফাঁসি দেওয়া হয়েছিল। 27,000 হাফিজে কোরআনকে শহীদ করা হয়েছে। 3 লক্ষ কোরআনুল কারীমের কপি জ্বালিয়ে দেওয়া হয়েছে। এত কিছু করার পরও ব্রিটিশ গবেষণা করে দেখে মুসলমানকে শেষ করা যাচ্ছে না, ধ্বংস করা যাচ্ছে না। তারা আবার জিহাদের জন্য প্রস্তুত হয়ে যায়। কারণটা কি? চিন্তা করে দেখে তাদের নবীজি পরিষ্কার জিহাদের কথা বলেছেন। তাদের নবীজি বলেছেন, আল জিহাদু মাউদিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। তাহলে এবার চিন্তা করতেছে, তাহলে একজন নবীর প্রয়োজন, যেই নবী সেই জিহাদের বিধানকে রহিত করবে। এই জন্য ইংরেজ ব্রিটিশ সরকার কাদিয়ানিকে তৈরি করলো টাকা পয়সা দিয়া, সাপোর্ট দিয়া। আর গোলাম আহমদ কাদিয়ানি সে যখন তৈরি হলো, প্রথম দিন নিজেকে নবী হিসেবে ঘোষণা দেয় নাই। প্রথমে সে বলেছে, আমি একজন মুজাদ্দিদ, সমাজ পরিবর্তন করব, সংস্কার করব। এরপরে দাবি করেছে, আমি হলাম ইমাম মাহদি। এরপরে বলেছে, আমি হলাম হজরত ঈসা। এক পর্যায়ে 1901 ইংরেজিতে পরিপূর্ণভাবে নিজেকে নবী দাবি করেছে। জোরে বলি নাউজুবিল্লাহ। এরপর কাদিয়ানি বলতেছে, শোনো, আগের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ ফরজ করেছিলেন। আমি কাদিয়ানি শেষ নবী। আমি বলতেছি জিহাদের বিধান রহিত হয়ে গিয়েছে, জিহাদের আর প্রয়োজন নাই। সবাই ইংরেজকে, ব্রিটিশকে সহযোগিতা করো, ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করা আজকে থেকে হারাম হয়ে গিয়েছে। জোরে বলি নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন,
কাদিয়ানি কাফির, এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। দলিল কি? আল্লাহ পরিষ্কারভাবে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। আল্লাহ পরিষ্কার বলেছেন, সংক্ষেপে বলতেছি, আরেকটা আয়াতে আল্লাহ পরিষ্কার বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেছেন, তোমাদের জন্য তোমাদের দিন আমি পূর্ণ করে দিয়েছি। ইসলাম যেহেতু পূর্ণ হয়ে গিয়েছে, আমাদের নবীজির পরে আর নবী আসার কোনো সুযোগ নাই। আরেকটা দলিল হলো, আল্লাহ তাআলা নবীজিকে পরিষ্কার বলেছেন, ওয়া আরসালনাকা লিন্নাসি রাসূলা। ও নবীজি, আপনাকে পৃথিবীর সমস্ত মানুষের জন্য নবী হিসাবে আমি তৈরি করেছি, আপনাকে পাঠিয়েছি। যেহেতু আমাদের নবীজি সমস্ত মানুষের জন্য নবী, তো নবীজির পরে অন্য নবীর প্রয়োজন আছে? প্রয়োজন নাই। অন্য আয়াতে আল্লাহ পরিষ্কার বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবীজি, আপনাকে পৃথিবীর সমস্ত মাখলুকাতের জন্য, বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে আমি আপনাকে প্রেরণ করেছি। যেহেতু সকলের জন্য রহমত, নবীজির পরে আর অন্য নবীর প্রয়োজন আছে? প্রয়োজন নাই। আসুন হাদিসে দেখি নবীজি কি বলেছেন। হাদিস শরীফে পরিষ্কার রয়েছে, নবীজি বলেছেন, আমার উম্মতরা শোনো, আনা খাতামুন নবিয়্যিনা লা নবিয়্যা বাদি। আমি হলাম শেষ নবী, আমার পরে আর অন্য কোনো নবী আসবে না। আরেকটা হাদিসে নবীজি পরিষ্কার বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযাবুনা করিবাম মিন সালাসিন কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু রাসূলুল্লাহ। নবীজি বলেছেন, শেষ জামানায় কিয়ামতের পূর্বে 30 জন ভণ্ড নবীর আবির্ভাব হবে। 30 জন, প্রত্যেকেই দাবি করবে আন্নাহু রাসূলুল্লাহ, আমি হলাম শেষ নবী। ও মুহতারাম হাজিরিন, আরেকটা হাদিসে নবীজি পরিষ্কার বলেছেন, আউয়ালুল আম্বিয়াই আদামু ওয়া আখিরুহু মুহাম্মাদু। সর্বপ্রথম নবী হলেন হযরত আদম, আর সর্বশেষ নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুহতারাম হাজিরিন, সময় কম, আমি সংক্ষেপে দলিল দিচ্ছি। এবার যুক্তির আলোকে একটা দলিল দিচ্ছি, খেয়াল করেন। সমস্ত নবীর নাম খেয়াল করেন, এক শব্দ ছিল আদম, শীস, নূহ, ইব্রাহিম, ইসমাইল, মুসা, ঈসা, মুহাম্মদ, সকলের নাম এক শব্দে। কাদিয়ানির নাম খেয়াল করুন, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, 4 শব্দ। বোঝা গেল সমস্ত নাম, নবীর নাম যেহেতু এক শব্দে, কাদিয়ানির নাম 4 শব্দে। বোঝা গেল কাদিয়ানি মিথ্যুক, প্রতারক, ভণ্ড। যুক্তির আলোকে প্রমাণিত হলো, কথা বলুন ঠিক কিনা? 2 নম্বর দলিল হলো, সমস্ত নবী রাসূলের তাওহীদের পয়গাম ছিল, প্রত্যেকের কালিমা ছিল। খেয়াল করুন, হযরত আদমের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আদমু সফিউল্লাহ। নূহ নবীর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নাজিয়ুল্লাহ। এইরকমভাবে হযরত ইব্রাহিমের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিমু খলিলুল্লাহ। ইসমাইলের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাইলু জবিহুল্লাহ। হযরত মূসার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ। হযরত ঈসার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। আমাদের শেষ নবীর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ। বোঝা গেল প্রত্যেক নবী রাসূলের নির্দিষ্ট তাওহীদের পয়গাম ছিল, কালিমা ছিল। কাদিয়ানির কোনো নির্দিষ্ট কালিমা নাই। সুতরাং কাদিয়ানি ভণ্ড, প্রতারক, মিথ্যুক, কাফির, কাজ্জাব, দাজ্জাল। কথা বলুন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, বাংলাদেশ সরকার বলতে চায় আমরা কাদিয়ানিকে কিভাবে অমুসলিম ঘোষণা করি। আগের সরকার, ফ্যাসিস্ট সরকার, সে বলতো কে কাফির আর কে মুসলমান হাসরে প্রমাণিত হবে। আল্লাহ ভালো জানেন এগুলো হলো ধোঁকাবাজি স্লোগান। কথা বলুন ঠিক কিনা? কে কাফির আর কে বেঈমান, কোরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন, এই সমস্ত গুণাগুণ থাকলে সে ঈমানদার, এই সমস্ত গুণাগুণ থাকলে কাফির। আল্লাহ পরিষ্কার বর্ণনা দিয়েছেন। সুতরাং আল্লাহ যেহেতু পরিষ্কারভাবে কোরআনে বর্ণনা করেছেন কে কাফির আর কে ঈমানদার, আজকে এই কথা বলার সুযোগ নাই কে কাফির কে বেঈমান। আমরা জানি না, হাসরের প্রমাণ হবে।
এটা বলার সুযোগ আছে? কোনো সুযোগ নাই। আরেকটা কথা হলো 1974 ইংরেজিতে মক্কাতুল মুকাররমায় রাবেতা আলমে ইসলামী নামক একটা ঐতিহাসিক কনফারেন্স হয়েছিল। 144টা দেশের ধর্মীয় নেতা, ধর্মীয় সংগঠনের নেতারা ছিল। সকলের সামনে কাদিয়ানীকে কাফির অমুসলিম ঘোষণা করা হয়েছে। 1988 ইংরেজিতে ওয়াইসির নেতৃত্বে ইরাকে সমস্ত ধর্মীয় নেতাদেরকে, বিভিন্ন দেশের ধর্মীয় নেতাদের কাছ থেকে ওয়াদা নেওয়া হয়েছে প্রত্যেকে যেন তাদের দেশে কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করে। সুতরাং আমরাও বাংলাদেশ সরকারের কাছে বলতে চাই, এই সমস্ত কাফির মুশরিক আল্লাহর দুশমনকে বাংলাদেশে অমুসলিম ঘোষণা করা হোক, কাফির ঘোষণা করা হোক। কেউ যদি কাফির ঘোষণা না করে, কেউ যদি কাদিয়ানীকে কাফির মনে না করে, সন্দেহ করে, সেও কাফির, সেও কাফির। কথা বলুন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আর কথা দীর্ঘায়িত করতে চাই না। আমাদের আজকের মাহফিলের সবার মধ্যমণি, মাহফিলের প্রধান মেহমান, হাজারো, এদেশে হাজারো লাখো আলিমের উস্তাদ, উস্তাদুল আসাতিজা আল্লামা শেখুল হাদিস মুফতি আব্দুর রাজ্জাক কাসিমি হাফিজাহুল্লাহ তাআলা হজরত এসেছেন। আমরা দোয়া করি আল্লাহ যেন হুজুরের ইলমে আমলে হায়াতে তারাকে এনায়েত করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।